আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানিল কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে যে সুন্দর একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে তান্দুরি। তো মুরগি দিয়ে কিভাবে তান্দুরি তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি দেখুন এখানে 3 পিস পরিমাণ মুরগি নিয়ে নিয়েছি। মুরগিগুলো আমি প্রথমে কেটে কত করে নিয়েছি দেখুন, যাতে করে মশলাটা ভালোভাবে মুরগির সাথে মিশে যায়। এখন আমি মুরগির সাথে যে মশলাগুলো ইউজ করব ওগুলো শেয়ার করার জন্য চলে যাচ্ছি। তো আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, একটা টক দই নিয়েছি, একটার অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচের বেশি। হ্যাঁ বন্ধুরা, তো মশলাটা ভালোভাবে মিশানোর পর এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে করে মশলাগুলো একদম ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো ফ্রেন্ডস, আমি 2 ঘন্টা পর চলে এসেছি। দেখুন আমার চিকেনটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চুলায় একটা তাওয়া বসিয়ে, তাওয়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন তাওয়াটা গরম করে নিব। তারপর দিয়ে দিচ্ছি দেখুন এখানে হালকা তেল। তেলটা কিন্তু এখানে খুব বেশি ইউজ করা যাবে না। তেলটা দেওয়ার পর আমি এবার একে একে দিয়ে দিচ্ছি মুরগিগুলো। প্রথমে আমি হাই ভোল্টেজে কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিট পর এটাকে উল্টে নিতে হবে। দেখুন আমি 1 মিনিট পর এটাকে ভালোভাবে উল্টে নিয়েছি সুন্দর করে। ওই পাশটাও আমি 1 মিনিট হাই ভোল্টেজে ভেজে নেব। এরপর আপনারা ব্রাশের সাহায্যে উপরেও তেলটা ধীরে ছিটিয়ে ছিটিয়ে দিবেন, যাতে করে উপরটাও একদমই মুরগির ইয়েটা একদমই হয়ে যায়। 1 মিনিট পর আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন তারপর ধীরে ধীরে লো মিডিয়ামে সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একইভাবে অন্য দুটো ভেজে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমি গ্যাসটাকে একদমই লো করে দিয়েছি। দেখুন এভাবে লো করে দিয়ে কিন্তু এটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখুন আমার তান্দুরি রেসিপিটি কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আর মুসমুসে, এটা একদমই খেতে অনেক ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু ঘরে একবার হলেও এটা ট্রাই করে সবার সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।